রকি, কলকাতার পুজো যেভাবে টেক্কা দিচ্ছে, জলপাইগুড়িকেও কিন্তু সেভাবেই টেক্কা দিতে হবে। ওখানে কি ছবি? দেখো ইলমাজ, আজ সপ্তমী, অন্যান্য জায়গার পুজো যেরকম জাঁকজমক, সেরকম কিন্তু ডুয়ার্সের বাগান এবং ফরেস্টে ঘেরা ওদলাবাড়ি, দক্ষিণ ওদলাবাড়ি সার্বজনীন পুজো যে কমিটি রয়েছে, তারা এবার 34 বছর পুজোতে পা দিয়েছে। তারা কিন্তু তাদের মেন থিম হচ্ছে দেবীর হাতে সবুজায়ন। কারণ এই ডুয়ার্সের কিন্তু জঙ্গল লাগোয়া হওয়ায় এবং বাগান লাগোয়া হওয়ায় সবুজ প্রকৃতি কিন্তু সর্বসময় ছিল, কিন্তু কালক্রমে উন্নতির সাথে সাথে অনেক সবুজ ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। এই কারণে এই ক্লাবের কর্তৃপক্ষরা চাইছিলেন যে প্রকৃতির যে সবুজায়ন সেটা তুলে ধরতে, এবং এই মণ্ডপে কিন্তু সেটাই ভালো মতো তুলে ধরা হয়েছে। তারা চাইছে যে দেবীর হাত দিয়ে যেন সবুজায়ন ফিরে আসুক। আমাদের মধ্যে কিন্তু পেয়ে গেছে একজন দর্শনার্থীকে, তার কাছ থেকে শুনে নেব তার কেমন লাগলো এই পুজো ঘুরে মণ্ডপ। এই মণ্ডপটা খুবই ভালো লেগেছে। দিনে দিনে যে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, গাছ কাটার ফলে সবুজায়ন চলে যাচ্ছে। আমরা এই প্যান্ডেলে তারা এইটার মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করতেছে যে পৃথিবীর ভারসাম্যটা ফিরে আসুক। তাহলে ইলমাস, তুমি শুনতে পেলে যে এখানকার দর্শনার্থীরাও কিন্তু বুঝতে পেরেছে যে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর সময় বাড়ার সাথে সাথে বাগান থেকে এবং পার্শ্ববর্তী জায়গা থেকে কিন্তু লোক ইতিমধ্যে মণ্ডপে আসতে শুরু করেছে। রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভিড় বাড়বে এমন আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।